সাকিবের বৈধ স্ত্রী দাবি করে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন বুবলি। এটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। অভিমান করে বসেছিলেন তিনি, তাই ঈদের দিন আব্রাহামকে সঙ্গে করে শাকিব খানের বাসায় যেতে চাননি। পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি সেখানে যান। বাংলাদেশ প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপু বিশ্বাস। সেজাতের মা উনি যেটা বলেছেন যে আমি সেজাত এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় উনি এসেছেন। এবার শবনম বুবলিকে নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস। সাম্প্রতিক টেলিভিশনের একটি ইন্টারভিউতে শবনম বুবলি তার ব্যক্তিগত জীবন নিয়ে সব কথাই কিন্তু তুলে ধরেছিলেন। সেখানে তিনি এখনো শাকিব খানের নিজের স্ত্রী হিসেবে দাবি করলেও তারা দুজনে একসঙ্গে থাকছে না, তার সঙ্গে এখনো আমার ডিভোর্স হয়নি। দর্শক, সেই ইন্টারভিউতে শবনম বুবলি আরো বলেছিলেন শাকিব খানের বাসায় শেহজাদ খান বীরকে নিয়ে শবনম বুবলি রুমে একান্তই সময় কাটাচ্ছিলেন, কিন্তু হঠাৎ সেখানে অপু বিশ্বাসও ছেলে জয়কে নিয়ে হাজির হন। দর্শক, শবনম বুবলির ঠিক এই কথাটাই শাকিব খান শুনে রেগে গিয়েছেন এবং অপু বিশ্বাস অভিমান করেছেন। দর্শক, এই কথাটাকে কেন্দ্র করে অপু বিশ্বাস এবার বুবলিকে নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন। দর্শক, অপু বিশ্বাস বলেন সেটা কি করে হয়, আমি তো আমার শ্বশুর শাশুড়ির কাছে অনেক আগে থেকে সেখানে আসছি। শবনম বুবলি এসে দরজায় নক করলো, আমি খুলতে দেখি শেহজাদ খান বীরকে নিয়ে হাজির বুবলি। দর্শক, আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তার আগে বলে রাখি, এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। বুবলির সঙ্গে আবারও ঘনিষ্ঠ হওয়ায় সাকিবের উপর অভিমান করেছিলেন অপু বিশ্বাস। এবার সেই অভিমান ভাঙালেন সাকিবের মা ও বোন। হ্যাঁ ভিউয়ার্স, ঈদের আগের দিন চাঁদ রাতে সাকিবের বোন মনি অপু বিশ্বাসের বাসায় এসেছিলেন তার রাগ ভাঙাতে। দেখো, তার প্রতি আমার অনেক রাগ ছিল। এখনো নিজেকে সাকিবের বৈধ স্ত্রী দাবি করে কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিলেন বুবলি। আমরা টাইম নিয়েছি, আমাদের ডিভোর্স হয়নি। এটি ভালোভাবে নেননি অপু বিশ্বাস। অভিমান করে বসেছিলেন তিনি, তাই ঈদের দিন আব্রাহামকে সঙ্গে করে শাকিব খানের বাসায় যেতে চাননি। পরে শ্বশুর শাশুড়ির অনুরোধে তিনি সেখানে যান। সাকিব অপুর এক ঘনিষ্ঠ সূত্র বলছে, বুবলির সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে এসব কথা বলায় অপু বিশ্বাস মন খারাপ করেছিলেন সাকিব খানের উপর। পরে সাকিবের পক্ষ থেকে আশ্বস্ত করার পর নাকি অপুর মন গলে। পরে আব্রাহামকে সঙ্গে নিয়ে শ্বশুর বাড়িতে যান তিনি। ঈদের দিন দুপুরের পর থেকে রাত প্রায় 11:30 পর্যন্ত সাকিব খানের বাসায় ছিলেন অপু বিশ্বাস। সবার সঙ্গে গল্প আড্ডা খাওয়া দাওয়া করে সময় কাটিয়েছেন ঢাকাই ছবির এই নায়িকা। এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, সত্যি বলতে একটা বিশেষ কারণে মনটা ভালো ছিল না আমার। শ্বশুর শাশুড়ি ও ননদ আমাকে খুব ভালোবাসেন, তাদের কথা ফেলার ক্ষমতা আমার নেই। সবার সঙ্গে দিনটি বেশ ভালোভাবেই কেটেছে আমার। এই অভিনেত্রী আরো জানান, ঈদে শ্বশুর বাড়ির সবার জন্য উপহার কিনেছেন তিনি। বলেন, শ্বশুর পাঞ্জাবি পরতে পছন্দ করেন, তাই তাকে পাঞ্জাবি দিয়েছি। শাশুড়িকে শাড়ি দিয়েছি, ননদকে জামা কিনে দিয়েছি। আর সাকিব খানকে কি দিয়েছেন এমন প্রশ্নের জবাব চাইলে অপু বিশ্বাস হেসে বলেন, প্রতিবারের মতো এবারও পাঞ্জাবি কিনেছি, তবে সেটি আমার শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে। প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে চিত্রনায়িকা বুবলি তার ক্যারিয়ার, সন্তান শেহজাদ ও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খোলাখুলি কিছু কথা বলেন। সেখানে তিনি নিজেকে এখনও শাকিব খানের স্ত্রী দাবি করলেও বর্তমানে আলাদা থাকছেন এবং দুজনেই সময় নিচ্ছেন বলে জানান। আমরা আসলে টাইম নিচ্ছি, আমাদের ডিভোর্স হয়নি। এমনকি একদিন শেহজাদ ও শাকিব খানকে নিয়ে তিনি যখন রুমে সময় কাটাচ্ছিলেন তখন সেখানে আব্রাহামকে নিয়ে নাকি অপু বিশ্বাসও হাজির হয়েছিলেন বলে ওই সাক্ষাৎকারে জানান বুবলি। এটি প্রকাশের পর থেকে এ নিয়ে গণমাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে, যা নিয়ে নতুন জল্পনার সৃষ্টি হয়েছে। গণমাধ্যমে এরই মধ্যে খবর এসেছে বুবলির এমন কথায় নাকি বিরক্ত শাকিব খান আর অভিমান করেছেন অপু। পাল্টাপাল্টি নানা অভিযোগ নিয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে এবার মুখ খুললেন অপু বিশ্বাস। সেজাতের মা উনি যেটা বলেছেন যে আমি সেজাত এবং শাকিব খান আমরা একটা প্রাইভেট টাইম বা কিছু একটা টাইম কাটাচ্ছিলাম, সেই সময় উনি এসেছেন। অপু আরো বলেন, আসলে এসব কথার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেক মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। আসলে এই কথাটার ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, কারণ প্রত্যেকটা মানুষেরই না একটা ব্যক্তি জীবন থাকে, একটা ব্যক্তিত্ব থাকে। ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন, একদম ফার্স্ট রোজা। তো ফার্স্ট রোজার দিন আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ, আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত খাসির একটা ডালা পাওয়া যায়, যেটা আমার বেশ কিছু ফেসবুক বা কোনো একটা জায়গায় প্রমোশনালি আমার ননদ আমার শাশুড়ি দেখেছে। তো সেই সুবাদে বিগত 7-8 দিন থেকেই আমাদের আলোচনা হচ্ছিল যে প্রথম রোজার দিন কিন্তু তুমি আমাদেরকে আস্ত খাসির ডালাটা খাওয়াবে, ওকে? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো যেহেতু এটা একটা
3 to 4 days এর একটা প্ল্যানিং থাকে তো, যাদেরকে আমরা অর্ডার করব। তো ওই রকম ভাবেই আমি অর্ডার করেছি এবং ওদেরকে আমার বলা ছিল যে খাসিটা আমি নিজে হাতে কিনে দিব, তাহলে তোমরা ইয়ে করতে পারবে। অ্যান্ড এটা মিউচুয়ালি আমাদের প্ল্যানিং, আমি, আমার শাশুড়ি, আমার ননদ, আমাদের ফ্যামিলিগত প্ল্যানিং। যেহেতু ফার্স্ট রোজা প্রায় 1 বছর পর সাকিব বাসায় আছে, সেই সুবাদে আসলে আমাদের মিউচুয়ালি একটা প্ল্যানিং। সেই প্ল্যানিং এর যথারীতিভাবে ওটা ফার্স্ট রোজার দিন আসলে, যে দিনটার কথা উনি উল্লেখ করে বলছেন। আমাকে বলা হলো, তা আমি 2-3 দিন আগে এরকম অর্ডার করেছি একটা ডালা, যে আস্ত খাসি। তারপরে সেই সুবাদে ইফতারির আমি তো নিশ্চয়ই ওই বাসায় অনেক আগে থেকেই আছি। আমাদের মিউচুয়ালি প্ল্যানিং এইভাবে আমরা ফার্স্ট ইফতারটা করব। তো বলেছে আচ্ছা ঠিক আছে। সে স্বাভাবিকভাবেই আমি অর্ডার করেছি 3 দিন আগে, যেটা প্রথম রোজার দিন আমরা ওটা হাতে পেয়েছি। হাতে পেয়ে আমি আবার আস্ত খাসি ডালা ছিল। আর সে কিন্তু হচ্ছে গিয়ে ইফতারির সময় তার অফিসে গিয়েছে। তার বাসা এবং অফিসে কিন্তু আলাদা, কেউ কখনো এক মনে করবেন না। তো ইফতারির পর পর তো আমরা মানে ইফতারি করা হয়েছে, সে হাসতে হাসতে বাচ্চা নাস্তা খাসি বসায় দিয়েছে। আমার ননদ যেহেতু পুরান ঢাকা রিলেটেড, উনি আবার হাসাহাসি করতেছিল, লাইক এইরকম একটা এনভায়রনমেন্ট গেছে। তো 7টা থেকে 7:30টার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয়, তো আমাকে বললো তুমি বাসা থেকে আনো। তো আমি বাসাতে আনতে গেছি। সেই জিনিসটা আনার টাইমিং 30 to 40 মিনিটস, এর বেশি নয়। 40 মিনিটস পর আমি আব্রাম আসিনি, আমি আব্রাম অ্যান্ড আমার ননদের মেয়ে ছিল আমার সাথে। যেহেতু জিনিসটা নিয়ে যাচ্ছি, ওরাও বাচ্চা মানুষ, আচ্ছা ঠিক আছে আসে। আর আমার ননদ হচ্ছে যে আমরা রেডি করলাম। রেডি করার পর একটু কথা টথা বলতে বলতেই কিছুটা সময় লেগে গেছে। পরে এসে আমি দেখি যে গেটের বাইরে একটা হিল। তো আমি নক করলাম, নক করে ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ডও টাইম নেয়নি, 5 সেকেন্ডের মধ্যে গেটটা উনি খুলে দিয়েছে। আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে, আমি কিন্তু গেটটা নক করেছি, আমি গেটটা খুলেছি, মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো। তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেইজাত এসেছে। সেইজাতের সাথে কে আসে, কারণ সেইজাত তখন স্কুলে যায়, ও তো একা মুভমেন্ট করে। ডেফিনেটলি প্রথম রোজার দিন প্রত্যেকটা সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করার। আমি এটাকে কোনোভাবেই মাথায় নেই, আমার ইচ্ছেও ছিল না কখন এই প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের মিডিয়ার সাথে আমি কথা বলবো। ও যখন আমাকে দেখলো, তো আমি উপরে গেলাম। উপরে গিয়ে আমি আবার হচ্ছে যে আমার শাশুড়িকেও বললাম যে আমার মনে হয় সেইজাত আসছে, তো আমি কি ওর জন্য কিছু নিব? তা আম্মা বললো কি খায় আমরা তার জানি না, তো যেটাকে সেইটাই নিয়ে যাও, চাইলে না হয় পাঠাবো। ওকে ফাইন। তো ওটা নিয়ে আমরা কথা বলে আলটিমেটলি যখন রেডি হয়েছে, তখন তো আমি নিশ্চয়ই নামবো, যেহেতু একটা জিনিস চাইছে খাবে, এটা বলেছে। আমি যখন নেমেছি তখন যে গেটের বাইরে আমি দেখে আমি নক করার সাথে সাথে খুলেছে। ঘটনার বর্ণনা দিয়ে অপু আরো বলেন, অফিস ফ্লোরে দরজা খুলে ভেতরে যেতেই আমি দেখি শেহজাদ টিভিতে কার্টুন দেখছে আর বুবলি একটা চেয়ারে বসে আছেন আর শাকিব খান ঘুমিয়ে আছেন। তাদের সাথে ওই অফিসে তখন শাকিব খানের 2জন ব্যক্তিগত সহকারীও উপস্থিত ছিলেন। এভাবেই বুবলি ও শেহজাদের সঙ্গে দেখা হয়। এর পরেও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলছেন জানি না। বাচ্চা খেলছিল, বাচ্চা ঘুমিয়ে টিভিতে উইলসন দা বাস দেখছিল, আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম, চেয়ার নিয়ে মানে। এবং আমি ওই সময় তখন আমি নোটিস করলাম যে হয়তোবা উনি তার অ্যাসিস্ট্যান্ট সহকারে ওই বাসায় যে 2জন ছেলে থাকে সাকিবের সাথে সারাক্ষণ, তাদেরকে বোঝানোর কারণে হয়তো বা রুমটা লক করেছে, আদার্স কোনো কারণই নাই। তা উনি বারবার মানুষকে জানানোর চেষ্টা করছে, বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করছে। তো এটা ছাড়া কোনো কারণ নেই। আর উনি যেটা বলেছেন আমি আব্রাম না, আমার সাথে আমার ননদের মেয়েটাও ছিল নামিরা, ঠিক আছে, কারণ আমি তো বাসাতেই ছিলাম, আমি হঠাৎ করে ওনার জন্য আসি নাই। তো উনি যেটা মানুষের কাছে প্রুফ করতে চান, ভেরি অড। হ্যাঁ, আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে উনি নিজে ছোট হচ্ছেন নাকি কাউকে ছোট করার চেষ্টা করছেন আমি জানি না। আমি খালি এটুকুই বলবো ওনার উদ্দেশ্যে, যদি ওনাকে নিয়ে ওনার নামটা ধরায়, ওনাকে নিয়ে কথা বলার বিন্দু মাত্র রুচিতে আমার আসে না, এখন আরো আসছে না। কারণ যেখানে সেইজাত থাকে সেখানে বারবার উনি আজকে বিগত 1 বছর ধরে একই ওয়ার্ড বারবার উনি রিপ্লাই করছেন যে আমরা একটা কোয়ালিটি টাইম। তো সেইজাতের যেহেতু এখানে আবির্ভাব আছে, কোয়ালিটি টাইমটা বারবার আমার দর্শক বা ফ্যান ফলোয়ার কাছে তুলে ধরার কোনো যুক্তি আসে না।
একটি সন্তানের পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা সবাই দর্শক থেকে আমরা সকলেই অ্যাডাল্ট এবং বুদ্ধিমান, এবং উনি বেশ কিছু জায়গায় উল্লেখ করছেন তার সন্তান নাকি তাদের কোয়ালিটি টাইম করার জন্য নিজেই চলে যায়। সন্তান নিছকই এতটা ছোট, কোয়ালিটি টাইম সম্বন্ধে ফ্যান ফলোয়ার ছাড়া আপাতত সন্তান বোঝার ক্ষমতা হয়নি। তো আসলে এটা কি উনি একজন কর্পোরেট ব্যক্তিত্বকে ছোট করতে চাচ্ছেন, নাকি উনি নিজে ছোট হচ্ছেন আমার বোধগম্য আসে না। বাট উপরওয়ালার কাছে, আল্লাহ তাআলার কাছে আমি প্রে করি আল্লাহ যেন ওনার হেদায়েত দান করে। আজকে আমি আন্তরিকভাবে দুঃখিত, লজ্জিত এবং মর্মাহত যে আজকে আমাকে আমার কাজ, আমার সিনেমা